তোমার স্বপ্ন পূরণ হবেই। শুধু আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কথাগুলো শুধু মাত্র তোমার জন্য। হয়তো তুমি অনেক কষ্টে আছো, হয়তো অনেক স্বপ্ন ভেঙে গেছে, হয়তো মানুষও তোমার পাশে নেই। কিন্তু একজন আছে, যিনি সব সময় আছেন, থাকবেন, আর তিনি আমাদের সত্যিকারের স্বার্থ ছাড়া পাশে থাকেন এবং ভালোবাসেন। আর তিনি হচ্ছে আর কেউ না, একমাত্র আমাদের রব। দোয়া কবুল হয় কিভাবে, এই সম্পর্কে কি আমরা জানি? না জানলে আজকে জেনে নেব। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। সূরা গাফির আয়াত নং ৬০। হয়তো তুমি অনেক দিন ধরেই দোয়া করছো, কিন্তু এখনো মঞ্জুর হয়নি। হয়তো তুমি ভেবেই বসে আছো, আল্লাহ বুঝি আমার দোয়া শুনছেন না। কিন্তু না ভাই, আল্লাহ কখনো কোনো দোয়া বৃথা যেতে দেন না। ঠিক ৩টি উপায় সেটা কবুল করে। সাথে, সাথে একটু দেরি করে, সঠিক সময়ের অপেক্ষায়, আর নয়তোবা সেটা আখিরাতের জন্য কল্যাণকর হিসেবে রেখে দেয়। আল্লাহর রহমত কত বিশাল সেটা কি আমরা জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমতের ১০০ ভাগের মধ্যে ১ ভাগ পৃথিবীতে পাঠানো হয়েছে, যার কারণে মা তার সন্তানের প্রতি এতটা দয়ালু। আর বাকি ৯৯ ভাগ রাখা হয়েছে কিয়ামতের দিনের জন্য। তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ তোমাকে তাহলে কতটা ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসার মধ্যে একটা বিশেষ তফাৎ হচ্ছে স্বার্থ। মানুষ স্বার্থের কারণে ভালোবাসে, আর আল্লাহ স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসে। তার বান্দা বান্দীদেরকে ভালোবাসে। তুমি যদি ১ পা এগিয়ে যাও, তাহলে আল্লাহ তোমার দিকে ১০ পা এগিয়ে আসবে। এটাই হচ্ছে আল্লাহর বিশেষ ভালোবাসা, রহমত। আরো তো অনেক আছে যেটার বৈশিষ্ট্য শুরু করতে পারবো কিন্তু শেষ করতে পারবো না। যারা স্বপ্ন পূরণের অপেক্ষায় আছো, তোমরা তোমার স্বপ্ন কেন দেরি হচ্ছে এটা কি জানতে চাও? কারণ আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা নিচ্ছেন, বা হয়তো তোমার জন্য কিছু আরো ভালো রেখেছেন। তুমি যেটা চাও তা নাও পেতে পারো, নাও হতে পারে। কিন্তু যেটা আল্লাহ ঠিক করেছে সেটাই তোমার জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো এবং কল্যাণকর হবে। সূরা বাকারার ২১৬ নম্বর আয়াত। আচ্ছা, কিভাবে আল্লাহকে কাছে আনবে এটা কি জানো? ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, তাহলে তোমার নামটা নাফরমানির লিস্টে থাকবে না, আল্লাহর ইবাদতের লিস্টে থাকবে। হয়তোবা নামাজ পড়তে ভালো লাগবে না, প্রথম মন বসবে না, আনইজি ফিল হবে, বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে। তোমার মনে হতে পারে যে না, আমার এই নামাজ আল্লাহ কবুল করবে না, আমার নামাজ হচ্ছে না। তারপরেও তুমি নামাজ পড়ো, কারণ আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের ধোঁকা দিবে। এই বলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যেও না। তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি অবশ্যই দিব। ২. দয়া করো। দ্বিতীয়ত, বেশি, বেশি দোয়া করো। প্রতিটা মুহূর্তে দোয়া করো। তোমার ওই চাওয়ার জিনিসটা, স্বপ্ন পূরণের জিনিসটা তোমার মনে পড়বে, খারাপ লাগবে, তখনই তুমি দোয়া করো, যেকোনো পরিস্থিতিতেই থাকো না কেন। যেকোনো সময়। আল্লাহ বলেনি তুমি নির্ধারিত সময় মেইনটেইন করে আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে প্রতিনিয়ত চাও, আমি তোমাদেরকে অবশ্যই দিব। আরেকটা কথা, তোমার দোয়াই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই চাওয়াটা যেন অন্তর থেকে হয়। তৃতীয়ত, তাহাজ্জুদে উঠো। তাহাজ্জুদে করা দোয়া কবুল হয়নি এরকম খুব কম সংখ্যা পাওয়া যাবে। আমার জানা মতে কেউ এখনো বলতে পেরেছে কিনা আমি জানি না। কিন্তু তাহাজ্জুদে দোয়া, তাহাজ্জুদের সময় শ্রেষ্ঠ সময়, যেখানে আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা এই সময় আমার কাছে কি চাইবে চাও, আমি তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিব না। আমি তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি। তাই তোমরা কি চাইছো আমার কাছে, কি লাগবে তোমাদের, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি। যেখানে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ডাকছেন এবং সে নিজে আমাদেরকে দিবেন বলে প্রতিশ্রুতি নিয়েছে, সেই দোয়া কিভাবে ব্যর্থ হতে পারে বলো তো? অবশ্যই তাহাজ্জুদটা কখনো মিস করবে না। আমি এটা বলছি না প্রতিদিন পড়ো, সপ্তাহে ১ দিন, ২ দিন, যখন তুমি পারো তখনই পড়ো। ফজরের ঠিক ১ ঘন্টা আগেই শেষ সময়, আর এই শেষ সময়ের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেনি। তাই এই সময়টা ওঠার চেষ্টা করো। চতুর্থ, সদকা করো। দান হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবথেকে উত্তম মাধ্যম।
আল্লাহ সদকাকে অনেক বেশি পছন্দ করেন, কারণ আল্লাহ দান করতে ভালোবাসেন এবং দানকারীকেও ভালোবাসেন। ওই দান সব থেকে উত্তম যে দানের কথা কেউ জানে না, যেটা প্রকাশ্যে হয় না। তাই দান করার অবশ্যই চেষ্টা করো। সেটা শুধু টাকা দিয়েই নয়, যে কোনো জিনিস তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করতে পারো। পঞ্চম, তওবা করো। প্রতিদিন কমপক্ষে ১০০ বার বা যখন তোমার মনে পড়ে তখন। আর সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে আ গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যদি প্রতিদিন ১,০০০ পড়তে পারো। আর পাওয়ারফুল যদি বলো যে আমার ১ সপ্তাহের ভেতরে লাগবে এই জিনিসটা, তাহলে আমি বলব ৭,০০০ করে পড়ো। এই বিষয়ে যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, এই নিয়ে একটা আলাদা ভিডিও করব। পঞ্চম, দোয়া যা প্রতিদিন বললে আশা ফিরবে। যে দোয়া পাঠ করলে তুমি কখনো নিরাশ হবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা। হে আল্লাহ, আমি তোমার রহমত প্রার্থনা করছি, তুমি আমার প্রতি দয়া করো। আর বলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যত কষ্টে থাকো না কেন আল্লাহর কাছে ফিরে আসো। একটু বেশি না, ১ সপ্তাহ তুমি নামাজ পড়ে দেখো, তোমার মধ্যে শান্তি, রহমত, বরকত, চেঞ্জিং তুমি নিজের মধ্যেই নিজেকে দেখতে পারবে। তাই অবশ্যই জাস্ট চেষ্টা করে যাও। বাকিটা তো আল্লাহ রব তোমাকে সাহায্য করবেনই। তিনি একমাত্র যিনি কখনো না বলতে পারে না। তুমি কাঁদো আর তিনি তোমার চোখের পানি শুনে রাখেন। তুমি হার মেনে নিও না, স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কখনো ফেল করাবেন না, শুধু ধৈর্য ধারণ করতে বলেছেন সঠিক সময়ের জন্য। নামাজে টিকে থাকো আর বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।